চাঁদ উঠেছে রমজানেরই, এসেছে হে রমজান। হাজার মুমিন মুসলমানে গাইছে আল্লাহর গান। ঠিক কিনা বলেন? চাঁদ উঠেছে রমজানেরই, এসেছে হে রমজান। হাজার মুমিন মুসলমানে গাইছে খোদার গান। রহমতের বাণী নিয়ে রমজান যে এলো, চারিদিকে ভুবন জুড়ে রহম ভরে গেল। রহমতের বাণী নিয়ে রমজান যে এলো, চারিদিকে ভুবন জুড়ে রহম ভরে গেল। চাই না কিছু ওগো প্রভু, চাই না কিছু ওগো প্রভু, সবই তোমার দান। চাঁদ উঠেছে রমজানেরই, এসেছে হে রমজান। হাজার মুমিন মুসলমানে গাইছে আল্লাহর গান। হাজার মুমিন মুসলমানে গাইছে খোদার গান। ঠিক কিনা বলেন? চাঁদ ওঠার সাথে সাথেই বাংলাদেশের টেলিভিশনে গান গায়নি? তখন কি ওই যে সংসদ মাতানোর জন্য যে সিঙ্গাইরের ওনারে নেয়নি? কথা কন না কেন? কার গান গায়? কত সুন্দর করে গান গায়। আবার যখন সারা রমজান রোজা রাখার পরে আস্তে করে শুভ বার্তা দিয়ে দেয় ঈদুল ফিতরের চাঁদ ওঠে, তখন আরেকবার গান হয়নি? কথা কন না কেন? হয় কিনা বলেন? সেই সময় যেন সেই গান, সেই সুর ধরে বান্দাদেরকে বলে, বান্দারে শোনো, একটা মাস রোজা রেখেছ, এখন তোমার জন্য আনন্দ করবা। সুবহানাল্লাহ বলতেন না? ঈদ বমানা আউদুন থেকে ছয়নকৃত, যার অর্থ হচ্ছে উৎসব, খুশি। কিন্তু আমার দেশে এই উৎসব পালন করতে গিয়ে কতক যুবকেরা রাস্তার মধ্যে আপনার ডেকসেট নিয়ে পিকআপ ভ্যান করে বেরিয়ে যায়। আসেনি? কথা কন নাকি? আসেনি? অনেক রুগীরা থাকে যাদের হৃদয়ের মধ্যে যেন বুকটা ধরপর ধরপর করতে থাকে তাদের এই আওয়াজের কারণে। তবে এই বছর একটু 14ই ফেব্রুয়ারি মহা বিপদে পড়ছিল। কথা কন নাকি? এই বছরের 14ই ফেব্রুয়ারি যে কি বিপদে পড়ছে। 14ই ফেব্রুয়ারি কাঁদে আর বলতেছে, আহা কি কামডা না করলো আমার। হ্যাঁ, এই কিছুক্ষণ পরে ঘুম থেকে ওঠার পর কতক্ষণ পরে জুমার জন্য প্রস্তুতি নেওয়া লাগে। কথা কন না কেন? আবার জুমার সালাত আদায় করার পরে খাবার দাবার শেষ করে বের হতে যাবে, তখন মাথায় ধরা পড়ে গেছে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্যবর্তী রজনী আজকে। কথা কন না কে? এরপরে আমার সেনাবাহিনীর ভাইয়েরা, আমার দেশের দামাম সন্তানেরা, তারা ঘোষণা দিয়ে দিছে, যদি স্বামী স্ত্রী ছাড়া কেউ রাস্তার মধ্যে পাওয়া যায় তাইলে পাছার চামড়া উঠিয়ে নেওয়া হবে। কথা কন্যাকে বলে নাই? এই জন্য ভাইয়ার আমার, বড় বিপদ গেছে এই বছর 14ই ফেব্রুয়ারি। কোরআনুল হাকিম দিয়ে আল্লাহ বলেন, আইয়ামান মা'দুদাত, গণনার কয়েকটা দিন তোমাদের জন্য আমি দিয়েছি রে বান্দা বান্দি। তবে এর ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে যায়, অসুস্থ জোরে বলুন তো থাকার সম্ভাবনা আছে কিনা? তিনি ডাক দিয়ে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। গণনার কয়েকটা দিনের ভিতরে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে, আমার অনেক বোনেরা এসেছেন ভিন্ন ভিন্ন জায়গায় বসে বসে কথাগুলো শুনছেন, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কথা কাটা শুনবেন। তার কারণ হলো, প্রত্যেক নারী, জুড়ে বলুন তো, মাসে মাসে অসুস্থ হয় কি হয় না? সেটা হলো ঋতুবর্তী হয়ে যাওয়া। অনেক সময় অনেক বোনেরা রমজানের আগেই ডাক্তারের ফার্মেসিতে যায়, গিয়ে বলে আমার জন্য এমন একটা ট্যাবলেট দাও যাতে করে রমজানের রোজাটা না ভাঙে, তার মানে ঋতু যেন না হয়। বোন আমার,
আপনি এই কাজ করতে যাবেন না। ইসলাম আপনাকে অনেক সুন্দর সুবিধা করে দিয়েছে, আপনার জন্য ইসলাম অনেক সুন্দর ব্যবস্থাপনা করেছেন। কুরআনুল হাকিমের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ডেকে বললেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি এর ভিতরে গণনার কয়েকদিনের ভিতরে কোনো মানুষ অসুস্থ হয়ে পড়ে অথবা মুসাফিরি হালতের মধ্যে থাকে, চিটাগঙ্গের দিকে রওনা করেছেন, এমন সময় আপনার প্রয়োজন মনে করতেছেন যে আমি রোজাটা রাখতে পারতেছি না, আপনার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড় দিয়েছেন, কিংবা আপনি ব্যবসায়িক কাজের কারণে মনে করেন আপনি রওনা দিয়েছেন অনেক ভিন্ন ভিন্ন দেশের দিকে, আপনি চীনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এমত অবস্থায় যদি রোজা না রাখতে পারেন আল্লাহ আপনার জন্য ছাড় দিয়েছেন। তিনি বলেন পরবর্তীতে একটা রোজা ভাঙলে পরে একটা রোজা আদায় করে নিবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে কবুল আর মঞ্জুর করে নিবেন। কিন্তু তা যদি না করে নারী ঋতুস্রাব বন্ধ রাখে, ট্যাবলেট খেয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা লেখেন এমত অবস্থায় তার শরীরে নানা ধরনের জীবাণু আক্রমণ করতে পারে। তার কারণ একটাই, দুনিয়ার জমিনে নারী যখন ঋতুবর্তী হয় তার শরীরটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হালকা করে দেন, মস্তিষ্কটাকে ফ্রেশ করে দেন। আর পুরুষ দেখেন কত কাজ করে, যার কারণে তার জন্য নানা ধরনের সমস্যা সৃষ্টি হয়। আমার বাংলাদেশে সবচেয়ে বড় সমস্যা যেটা হয়, নারীরা ঋতুবর্তী হলে তার শরীর হালকা হয়, পুরুষরা তো এই কোনো অপশন না থাকার কারণে মাথার মধ্যে খালি সাপ আর সাপ। আছে কিনা জোরে কন্যাকে, আছে কিনা? পুরুষদের জন্য আরেকটা সুন্দর ব্যবস্থাপনা আছে, সেটা হলো বাটি লাগানো শরীরের মধ্যে। কি লাগানো? সৌদিয়ানরা এটা বেশি করে না ভাই, সৌদিয়ানরা বেশি বেশি করে, এরা এই থেরাপিটা দিয়ে থাকে। আমার এক সৌদি ড্রাইভার, আরবি ড্রাইভার বলতেছে, হেম্মত, আমি বললাম তুই কি কইতেছিস? হ্যাঁ কম কিমাত হরমা। আর কোনো কথা পাইলি না? হ্যাঁ আমারে জিগায় তোর ওয়াইফ কয়জন? কথা বুঝেন নাই? আমারে জিজ্ঞেস করে কম কিমাত হরমা, তোর ওয়াইফ কয়জন? আমি কই কি আর তুই কি আর কোনো কথা পাইলি না খুঁজে? আমি বললাম ওয়াহিদ হরমা। তো খালাস বল্লাহিল হাকি খালাস। আমি জিজ্ঞেস করলাম কৌতূহল বশত, তোর কয়টা হরমা, তোর বিবি কয়জন? থালাতা হরমা। আমি বললাম হাদা হরমা জঞ্জাল, তোর বিবিরা কি কোনো ঝগড়া ফাসাদ করে না? খালাস না না, এটা ঝগড়া ফাসাদ করবো, তিন জায়গায় রাখছি। কথা বুঝছেন তো? তা আমি বললাম তোরা কেমনে কি করস? পরে আমারে দেখাইছে এই যে শরীরের মধ্যে নানা ধরনের বাটি লাগায়, এটার একটা থেরাপি, যেটাকে আমরা অতি সহজে সিঙ্গার মতন মনে করি। এগুলোর কারণে তার শরীরের যেই সমস্ত জার্মগুলো আছে সেই জার্মগুলো সে বেরি করে নিয়ে আসে। আর নারী হয় ঋতুবর্তীর পরে আল্লাহ তাআলা তার শরীরের জার্ম বের করে দেয় আর তার জন্য শরীরের সচ্ছলতা দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনারা জেনে থাকবেন, কোনো ডাক্তারের কাছে গাইনি বিভাগে যদি যান, যে নারী ঋতুবর্তী হয় না, অর্থাৎ বন্ধ্যাত্বের কারণ আছে তার শরীরে নানা রোগে রোগাক্রান্ত। প্রিয় ভাইয়ের আমার, কথা বলার উদ্দেশ্য হল, কেউ যদি অসুস্থ হয়, আপনি নিজেও যদি অসুস্থ হয়ে যান, পুরুষ আল্লাহর বান্দা অসুস্থ হয়ে পড়েছেন, রমজানের রোজা রাখা বড় কঠিন হয়ে গেল, এমত অবস্থায় আপনার কি করণীয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল হাকিম দিয়ে বলেন, পরবর্তীতে একটার বদলা একটা আদায় করে নিবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজাটারে ফরজ করেছেন, সেটা পরবর্তীতে আদায় করলে যথেষ্ট করে দিবেন। আর যদি তা না হয়, অসুস্থ না, মুসাফিরও না, শুধুমাত্র সার দোকানের আর হোটেলের আস্তে করে পর্দা ফেলে দেন। নাই কতক্ষণ নাকি নাই? হোটেলের পর্দা ফেলে দেয়, এই যে পর্দা ফেলে ভিতরে গিয়ে খায়, এরকম আছে কিনা? কোন আরো জোরে বলেন, আছে কিনা? আমার এক মুসল্লি ছিল, খুব জাদ্রাজ মুসল্লি। রমজান মাস, এই রমজান মাসে হোটেলগুলো চেক দিতেছে, গিয়ে দেখে কয়েকজনে মিলে খাইতেছে। আর ওই যে কুকুর তাড়ানোর একটা লাঠি আছে হোটেলের ভিতরে, এই দিয়ে আরে মায়ের কারে করে। পরে শেষে বলতেছে, চাচা চাচা আমি কিন্তু হিন্দু মানুষ। কথা বুঝেন নাই?
এখন কয় হিন্দু মানুষ তুই এখন আইলে কেললে গিয়া, আরো দুইটা বেশি বাড়াই দিছে। আসলে হিন্দু মানুষ ছিল মাইরের ঠেলায় ভূত পলায়। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে যারা বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসাবে 16টা বছর মানুষকে অত্যাচার নির্যাতন করেছে, 5 আগস্টের সেই গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশ থেকে ফ্যাসিস্টকে বিদায় করে দিয়ে জাতির কলঙ্ক মুক্ত বাংলাদেশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, মাইরের ডরে কথা কয় নাকে। এমন একটা সময় গেছে, স্লোগান ছিল একটা শিবির দর ধৈরে ধৈরে। এখন কারে কে ধরে সেই দিনের কথা মনে পড়ে গেল। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, যেই প্রশাসনের লোক দিয়ে আমাদেরকে, বিরোধী দলের লোকদেরকে পেরেশানিগ্রস্ত করছেন, ধরপাকড়াও করছেন, যদি আপনাদের ক্ষমতা না থাকে এই পুলিশে আপনাদেরকে ধরপাকড়াও করবে। আজ সেই কথাই বাস্তবায়িত হয়ে গেছে। সুতরাং আমাদের কাজ থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি, ঠিক কিনা? কোরআনুল হাকিমের মাধ্যমে এই কারণে আল্লাহ বলেন, ইত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, আর যারা আমি আল্লাহকে ভয় করে তাদের ঠিকানা স্বয়ং আল্লাহ জান্নাত করে দিবেন। দলিল আছে? কথা কন নাকে, দলিল আছে? সূরাতুজ জুমারে আল্লাহ রাব্বুল আলামিন দলিল পেশ করে বলেন, ওয়াসিকাল লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। কার কথা? আল্লাহ বলেন, ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ, যারা আমি আল্লাহকে ভয় করে, ইলাল জান্নাতি যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, যখন জান্নাতের দরজার নিকটবর্তী করা হবে আল্লাহ বলবেন, ওয়া ফুতিহাত আবওয়াবুহা, আমার বান্দা বান্দি যারা দুনিয়াতে ভয় করেছিল, রোজাগুলো ঠিকমতো আদায় করছিল, কোরআন তেলাওয়াত করেছিল, আহকামাতগুলো যথাযথভাবে পালন করছিল, তাদের জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দাও। খুলে দেওয়ার পরে ডেকে বলা হবে, ওয়াকালা লাহুম খাজানাতুহা, ওই যে দেখা যায় নিয়ামতের ভাণ্ডসমূহ সবগুলো হলো তোমাদের। সেই সময় বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো অনন্তকালের জন্য জান্নাতে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই কালি বলল প্রবেশ করো জান্নাতে অনন্তকালের জন্য, সেই আমরা সবাই একসাথে পা উঠাইয়া জান্নাতে যাওয়ার চেষ্টা করব, ঠিক কিনা? গণ না যাবেন না? যাবেন, যত কিছুই হোক এই বেলায় আপনারা পিছনে থাকবেন না ইনশাআল্লাহ। যেই মাত্র বলা হলো সাথে সাথে মনে পড়ে যাবে যে আল্লাহ, তোমার জান্নাতে যে ঢুকবো, তোমার তো কিছু কাজ করা, তোমার কাছে একটু প্রশংসা ছাড়া কেমনে ঢুকি? আচ্ছা আপনারা বলুন তো, ছেলে যদি গোল্ডেন প্লাস করে, বাপের কানে সংবাদ আসার পর সে কিছু পড়েনি? কথা কন্যাকে পড়েনি? কি পড়ে? আলহামদু পরে কিনা করে? হাঁচি মারলে পরে কি পড়ে? আলহামদুলিল্লাহ। দুনিয়ার জমিনে আপনি প্রশংসা করেছিলেন, সালাতে যাওয়ার পর, নামাজে যাওয়ার পর ইমামের পিছনে দাঁড়িয়ে শুনলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুনছেন কিনা? নিজে সুন্নত পড়েছেন, বেতের পড়েছেন, আবার ইমামের পিছনে আপনি সুন্নত, আবার ফরজের মধ্যে যখন
জেহরি ওয়াক্ত ছিল, সেররি ওয়াক্ত ছিল। তার মানে একটা ওয়াক্ত হলো জোহর, আরেকটা হলো আসর, যেখানে আওয়াজ কম দেওয়া হয়। তার মানে মুসল্লিরা কোনো আওয়াজ শুনতে পায় না। সেই জায়গায় আপনি সুন্দর করে সূরা ফাতিহাটাও পড়ছিলেন। সুবহানাল্লাহ কইতেন না? ইসলামের মধ্যে সব আছে। কি আছে? আছে কিনা? আছে কিনা? এক দলে নামাজের সময় আল্লাহু আকবার বলে হাত বাঁধে, এখানে আসেনি? কথা কোন নাকি? আসেনি? গত পরশুদিন আল্লামা মামুনুল হক সাহেব সহ এরপরে বড় বড় স্কলার যারা আছে তারা বলতেছে যা করেন করেন, হাদিসে আছে। আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে এখানে হাত বাঁধলো। আরেক শ্রেণী আল্লাহু আকবার বলে নাভির নিচে হাত বাঁধলো। কথা কন না কেন? আরেক শ্রেণী এই দুইটার মধ্যে দেখা গেল একদল বান্ধে এরকম করে, আরেক দল নাভির নিচে। দুই দলের মধ্যে জোরে বলুন তো মারামারি আসেনি? আরো জোরে কন্যাকে আসেনি? এবার আমরা মারামারি বন্ধ করতে চাই ঐক্যতার আলোকে। ঐক্যতার আলোকে রাসূলুল্লাহর হাদিসগুলো দেখতে চাই। আপনি বুখারী বলেন, মুসলিম বলেন, আবু দাউদ বলেন, তিরমিজি বলেন, নাসাই বলেন, মুয়াত্তায়ে মালিক বলেন, মুয়াত্তায়ে আহমদ বলেন, যতগুলো হাদিসের গ্রন্থ আছে আপনি খুলে দেখুন, এই 4 প্রকারের হাদিসের বর্ণনা আল্লাহর নবী দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে মারামারি, আল্লাহু আকবার, এরকম আউট, এই মসজিদে তুই আসতে পারবি না। আসেনি? কথা কোন নাকি? আসেনি? আরেক দল আল্লাহু আকবার নিচে, কয়টা কোনো সহিই না। কথা কোন নাকি? আছে কিনা? এ দুই দলের মারামারির কারণে আমরা সৌদি আরবে লক্ষ্য করেছি আরেক দল হাত বাঁধে না। আল্লাহু আকবার ভাই, আরেক দল কি করে? হাত বাঁধে না। এরকম এই দুই দলের মারামারির কারণে। তো তোরা যখন এত মারামারি করছিস, এত নিজেদের মধ্যে পর্যালোচনা করছিস, যা আমি আর বানতাম না। কথা কন্যাকে, এদের নামাজ কি হবে না? জোরে কন্যাকে হবে না? ইমাম মালিক রহমাতুল্লাহি আলাই এবং ইসহাক রাহওয়ী, আল্লামা জুরি, এই 3 জনে মিলে বলছে যদি এরকম করে ছেড়ে দেয় তারপরেও তার নামাজ আদায় হয়ে যাবে। কোন জায়গায় আপনি হাদিস নিয়ে বাড়াবাড়ি করতেছেন? হাদিসকে অস্বীকার করলে সে কাফের হয়ে যাবে। আপনি যেটা পালন করেন করেন, আপনি যেটা পালন করেন না সেটাকে আপনি অস্বীকার করলে আপনি কাফের হয়ে যাবেন। কথা বুঝতে পারছেন? এজন্য ভাইরা আমার, দয়াময় রাব্বুল আলামিন দেখে বলেন, যখন তোমরা জান্নাতের দিকে রওনা করবা সেই সময়টার মধ্যে পা ঢুকানোর আগেই মনে পড়ে যাবে, আল্লাহ দুনিয়াতে আমি একটা হাসি দিছিলাম। এমন সময় চৌধুরী সাহেব আমার পাশে বসা ছিল, আলহামদুলিল্লাহ বলছিল। কথা কন না কেন? আপনি বলবেন আমি একটা হাসি দিছিলাম, আমার হাসি জবাব দিয়েছিল শফিউল্লাহ সাহেব। আল্লাহ বলেন দুনিয়াতে তুমি হাসির জবাব দিছো আলহামদুলিল্লাহ, নামাজে গিয়ে পড়েছো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতে ঢুকবা, এবার বলুন তো প্রশংসা করা প্রয়োজনীয়তা আছে কিনা? কি প্রশংসাটা করবেন? আল্লাহ কোরআন দিয়ে বলছেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। বান্দা বলবে, বান্দি বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার। আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। তোমার হুকুম মানলে পরে, তুমি অঙ্গীকার করেছিলে, তোমার ভয় করলে পরে জান্নাত দান করবা। আজকে সমস্ত অঙ্গীকার বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা জোরে বলুন তো কার? আরো জোরে কার?
প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান, করুণা অপূরণ, আর কেহ নেই, তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সকল প্রশংসা কার হবে? এই জন্য ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, গণনার অল্প কয়দিন। রোজা গণনার কয়দিন? অল্প কয়দিন বলতে গেলে কয়দিন? 30 নয়তো 29। দেখতে দেখতে চলে যায়। যখন এই 15 রমজান শেষ হয়ে যায়, মুমিনের অন্তর শুধু ছটফট করে আর বলে, আল্লাহ শেষ তো রমজান। ঠিক না কন? 15 রমজান শেষ হওয়ার সাথে সাথে রমজানের সেই দিনগুলো যেন দৌড়াতে থাকে। মুমিন মুসলমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন, তোমাদের অন্তরকরণে যদি এই ভয়টুকু জাগ্রত করে, আল্লাহ বলেন, নবী আমার আপনি জাতিকে জানিয়ে দেন, আমার আপনার উম্মতকে বলে দিন, আমার বান্দা বান্দীদেরকে বলে দিন, রমজানকে আমি 3টি স্তরে বিভক্ত করেছি, 3টি ভাগে বিভক্ত করেছি। 1 নাম্বার, প্রথম 10টা দিনকে আমি আল্লাহর পক্ষ থেকে রহমতের 10টা দিন হিসাবে আখ্যায়িত করেছি। বান্দা যখন আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হয়ে যায়, আল্লাহ বলেন, তোমার জন্য আমার পক্ষ থেকে রহমত দ্বারা ভরপুর করে দেওয়া হবে। দ্বিতীয় 10 দিনকে আল্লাহ রাব্বুল আলামিন মাগফিরাতের 10 দিন করেছেন। মানুষ যখন অন্যায় করে, গুনাহ করেন, গুনাহের থেকে যখন সে অনুতপ্ত হয়ে যায়, মানুষ যখন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে বলা বলি করে, আল্লাহ তুমি ছাড়া আমার আর কোনো মালিক নেই, ক্ষমাকারী তুমি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো আমাদের প্রভু, আমি আমার আত্মার উপরে অন্যায় করেছি, অবিচার করেছি, আনফুসানা আত্মার উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা তুমি যদি ক্ষমা না করো, আমার আর কোনো ক্ষমাকারী নাই, ওয়া তারহামনা আমার উপরে তুমি দয়া দান করো। বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে কামনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ফাগফির লাহু, বান্দারে রমজানের সেই 2য় নাম্বার দশকের মধ্যে আমি অগণিত মানুষদেরকে ক্ষমা করে দেই। এরপরে রমজান মাস আসলে পরে জোরে বলুন তো, কোরআনুল হাকিমের তালাওয়াতের দরকার আছে কিনা? আমার অনেক বোনেরা এখানে আসছেন, রমজান মাস আসলে পরে 10 খতম, 3 খতম, 4 খতম, 5 খতম করে, কি করে না? দুর্ভাগ্য হলেও সত্য, রোজার মাস গেল, রমজান মাস শেষ হয়ে গেল, আর 11 মাসে কোরআনের সাথে কোনো সম্পর্কই নেই। আছে কিনা কোন? আপনাদের 16 নং ওয়ার্ডে কম পক্ষে নেই, পালের পাড়াতে আছে কি? আমার বোনদেরকে বলি, খবরদার কোরআনের সাথে সম্পর্ক রাখবেন। তার কারণ হচ্ছে, আপনাকে আল্লাহ কোরআন বোঝার জন্য দিয়েছেন। আপনি একটা বঙ্গানুবাদ কোরআন নেন, যে কোরআন আয়াত পড়তেছেন, কিছু কিছু অর্থ পড়েন, অর্থ পড়ে বুঝেন আল্লাহ আপনাকে কোরআন দ্বারা কি বুঝাতে চান। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ নিজেই বলছেন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। নিঃসন্দেহে আমি এই কোরআনকে আরবি ভাষায় অবতীর্ণ করেছি, যাতে করে তোমরা বুঝতে পারো। তার মানে বুঝার জন্য কোরআন দিয়েছেন কে? আরো জোরে বলেন, দিয়েছেন কে? আবু জাহেল নবীর কোরআন শুনত না, লোকদেরকে নিষেধ করত। আমরাও সেদিনগুলো দেখেছি, সেদিনগুলো দেখেছি। তাফসিরুল কোরআন মাহফিল বলে পরে কত জায়গায় যে বাধা ছিল, কথা কন না কেন? চলে যেতে হবে ডিসি সাহেবের বরাবরে পারমিশন আনতে। ডিসি সাহেব দিলে পরে এরপরে উপজেলা মিলনায়তনে যেতে হবে, সেখানে গিয়ে একটা কপি জমা দিতে হবে, ওখান থেকে থানা ইনচার্জের কাছে যেতে হবে, সেখান থেকে ফাঁড়িতে যেতে হবে। যদি 16 নং ওয়ার্ড হয়, পাশে যদি কোনো আপনার এই থানা থাকে, ফাঁড়ি থানা, সেখানে যেতে হবে। এরপরে চেয়ারম্যান সাহেব, এরপরে সিনিয়র জুনিয়রের নাম যদি একটু উঠানামা করে, তাইলে মাহফিল বন্ধ।
ভুল বলছি মনে হয় না? ভুল বলেছি? সব পারমিশন ঠিক আছে, জামিয়া কারিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার তাফসিরুল কোরআন মাহফিল হবে, সব ঠিক আছে, কিন্তু এই নামগুলি যদি একটা সিনিয়রের নাম জুনিয়রের তালিকায় চলে যায়, ওই সিনিয়র এসে আর কতজনকে নিয়ে মাহফিল বন্ধ। এর কারণ কি? এর কারণ হলো এরা আবু জাহেলের কাজটা জারি রাখছিল। আপনারা বলতে পারেন আবু জাহেলের কাজটা কি ছিল? কোরআনের দিয়ে দলিল দেন তো। কোরআন বলে وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন ওয়াকাল আল্লাযীনা কাফারু, ওই সমস্ত অবাধ্যচারী দল, তারা বলতো লা তাসমাউ লিহাদাল কোরআন। আবু জাহেল বলতো আমার ভাতিজার কোরআন তোমরা শুনিও না। যদি কোনো কারণবশত কোথাও কোরআনটা শোনাতে সক্ষম হতো, সে ডেকে বলছে অন্তরকরণে যেন না ঢুকে, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, সেখানে গিয়ে তোমরা হট্টগোল সৃষ্টি করবে। আমরাও বিগত দিনে ফ্যাসিস্টের আমলে দেখেছি মুফাসসিরকে দা দিয়ে পর্যন্ত কুপানোর জন্য মঞ্চে উঠছে। কথা কন না কেন? ভুল বলছি মনে হয় না? এদের কাজ হলো কোরআনকে দুনিয়ার জমিনের মানুষের কানে অন্তরে না যেন পৌঁছাতে পারে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়ে বলেন হে জগৎবাসী শোনো, তোমাদের জন্য ফয়সালা কি। এদের উদ্দেশ্যে বলেছিলেন সেটাই শুধু নয়, পৃথিবীর সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার কোরআনটা নিয়ে গবেষণা করো, দেখো কি চাও তুমি, আমি তার ভিতরে সব ব্যবস্থাপনা করে দিয়েছি, রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত। জোরে বলুন তো কোরআনের দিক নির্দেশনা আছে কিনা? আল্লাহ পাক একখানা সূরা নাজিল করেছেন যার নাম হলো সূরাতুন নাহাল। কথা কোন নাম কি? মৌমাছি সংক্রান্ত সূরা। 90 নাম্বার আয়াত সারা বাংলাদেশের সমস্ত খতিবরা সানি খুতবাই পড়ে। আপনাদেরকে একটু বললে বুঝবেন। মুসল্লি যদিও এর অর্থ বুঝে না, কিন্তু এটা বুঝে মনে হয় খুতবা শেষ, এখন জামাতের জন্য দাঁড়াতে হবে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ওয়াযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এই ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন হলো আলাদা সূরার আয়াত, আর ওই আয়াত 90 নাম্বার আয়াত সূরাতুন নাহালের ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আজ পর্যন্ত মুসল্লিরা খতিব বা ইমামের কাছে বলল না আপনারা যে সব মসজিদে এই আয়াতটা শেষে পড়েন এর মানে কি বুঝান তো দেখি। বলছে কি? কথা কন্যাকে বলছে এই আয়াতটা না, এই যে বললাম রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত ইসলাম মানে কোরআনের জিন্দিগিতে কেমনে কি চলাফেরা করবে সব বন্দোবস্ত আল্লাহ করে দিয়েছেন। জোরে কন্যা সুবহান। তিনি বলেন 3টা আদেশ করেছি। আল্লাহ বলেন আমি তোমাদেরকে প্রথমত 3টা আদেশ করেছি, দ্বিতীয়ত তোমাদের জন্য 3টা নিষেধ করেছি। 3 আদেশের প্রথম নাম্বার আয়াত হলো ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ বলেন আমি ন্যায় পরায়ণতাকে পছন্দ করি। সুবহানাল্লাহ বলতেন না? আর যদি ন্যায় নিষ্ঠাবান হয়ে ন্যায় বিচার বাংলার জমিনে করা হতো, বিরোধী দলের একজন মানুষকেও কারাবন্দী করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে শুধুমাত্র একটা অপরাধের কারণে বিএনপির একজন বড় নেতাকে ওই ফ্যাসিস্টের আমলে দুনিয়ার থেকে সরিয়ে দেওয়া হয়েছে। চিটাগংয়ের আসেনি? কনসাই নাম কি? ইলিয়াস আলী তো সিলেটের, সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের। সেই সালাউদ্দিন কাদের চৌধুরীর দোষটা কি ছিল? আমরা তো বহু বিশ্লেষণ করেছি, দোষ খুঁজে একটাই পাইছি,
গত নির্বাচনের বা গত দিনের যে আমার দেশের প্রধান ছিল তারে বিয়ে না করা। কথা কন না কেন? কথা কন না কেন? ভুল বলেছি? তারে বিয়ে না করা এটাই তার অপরাধ ছিল। তিনি বলছিলেন, আরে তারে আমি বিয়ে করব কি, আমার বাড়ির কাজের মেয়ে তুই আসছে বেশি সুন্দর। বুঝতে পারছেন? বাবার স্বপ্ন বহুত বাস্তবায়ন করেছেন। আজ পর্যন্ত আমরা বাংলার জমিনে দেখিনি আপনার স্বামী ওয়াজেদ সাহেব দুনিয়ার জমিন থেকে বিদায় হইছে ওনার জন্য একবার কোনো জায়গায় দোয়া করাতে। ভুল বলে ফেলছি মনে হয় না? সুতরাং এর ভিতরে কি ঘোর রহস্য থাকতে পারে নিশ্চয়ই জনগণ এ জাতির মানুষেরা বুঝে। মুখ বন্ধ ছিল, কথা বলতে পারেনি। এই কথা বলার মতন শক্তি সামর্থ্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জায়গায় নিয়ে করিয়ে দেন। এটার আজকের কথা নয়, 1450 বছর আগের ইতিহাস থেকে যদি আমরা চয়ন করি তাহলে বাস্তবতা পেয়ে যাব। মক্কি জীবনে রাসূল ছিলেন, বিতাড়িত করেছেন, মদিনাতে গেলেন, ওখানে গিয়ে ইহুদিদের সাথে চক্রান্ত করেছে। ওখান থেকে যখন আবার আল্লাহ রসুল তার সাহাবীদেরকে নিয়ে বদরের ময়দানে গেলেন, বদরের ময়দানে যাওয়ার পরে 1000 সৈন্য নিয়ে আবু জাহেল রওনা করেছে নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিবে। কিন্তু ওই সময়ের মধ্যে 2 জন একই মায়ের গর্ভজাত সন্তান এসে উপস্থিত হলো, যার নাম ছিল মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বুখারীর বর্ণনায় আসছে কিতাবুল মাগাজি চ্যাপ্টারে, এমন সময় বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথী হয়ে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে চায়। হযরত মুআজ আর মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল যখন দেখলেন বললেন, মুআব্বিজ তুমি বাড়িতে চলে যাও। মুআব্বিজ বলল, আল্লাহর হাবিব আমি কেন বাড়িতে চলে যাব? তিনি বললেন, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন। তিনি বললেন, যুদ্ধ করার জন্য শক্তির প্রয়োজন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কেমনে বুঝলেন আমার গায়ে শক্তি নাই? সুবহানাল্লাহ বলছেন না? নবীজি বললেন, তোমারে তো দেখতেই দেখা যায় তুমি হলা শুকনো, মানে হুকনা মানুষ। আমাদের গাজীপুরের কি ভাষা বলেন তো? একেবারে হুকনা, মানে চিকন মানুষ। রাসূল বললেন, তুমি তো হুকনা চিকন মানুষ, বাড়িতে যাও। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বড় ভাই যে হৃষ্টপুষ্ট তার সাথে একবার কুস্তি খেলায় লাগিয়ে দেন, দেখেন আমি তারে যদি পরাস্ত করতে পারি তাহলে নবী আমার সাথে ওয়াদা করুক আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করার জন্য আমারই অনুমতি দিবেন। আর একটু আস্তে কন, আল্লাহু আকবার। রাসূল বললেন, ঠিক আছে যাও, তোমারে অনুমতি দিব। যুদ্ধ লাগো, কুস্তি খেলায় লাগলো। একজন আরেকজনকে ধরে ফেলার জন্য যখন তারা এরকম ভাবে পজিশন নিল, বড় ভাইকে ছোট্ট ভাই মুআব্বিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের একটা ইশারা দিয়ে বললেন, ভাইয়া তুমি তো জানো তোমার গায়ে শক্তি বেশি, আমিও জানি, তবে তোমার শক্তি যদি আমার উপরে প্রয়োগ করো, দিনের নবী আমাকে বদরের ময়দান থেকে বিদায় করে দিবে। ভাইয়া তুমি তোমার শক্তিটা বিসর্জন করে দিয়ে বুকটার উপরে ওঠার একটু সুযোগ করে দিও, যাতে করে 2 ভাই মিলে আবু জাহেলের বিরুদ্ধে লড়াই করতে পারি। মুহূর্তের মধ্যে সাহাবীরা কেউ বুঝলো না। এমত অবস্থায় যখন আক্রমণ শুরু করলো, কিছুক্ষণ ঘাড়াঘাড়ি হলো, ধরা মাত্র বড় ভাই পড়ে গেল না। যদি পড়ে যেত তাহলে লোকেরা বুঝতো, সাহাবীরা বুঝতো এরা মনে হয় আগের থেকে কন্ট্রাক্ট করেছে। কিছুক্ষণ পর যখন ফেলে দিয়ে বুকের উপরে উঠলো, চিৎকার মেরে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ভাইকে পরাস্ত করেছি, দিনের নবী আমার সাথে ওয়াদা করুক, আমি কি বদরের ময়দানে থাকবো না যাব? রাসূল বললেন, তুমি থাকো। এবার 2টা ইদ হাম্মাত তাইফাতানি মিনকুম আন তাফশালা ইলা আখিরিল আয়াত। আল্লাহ পাক বলেন, তোমরা উভয় দল যখন হিম্মত হারা হতে শুরু করেছিলে, কোরআনে আসছে 2 দল বানি কোন বুঝানো, কি বুঝাইতে চেয়েছিলেন? অর্থাৎ রাসূল বদরের ময়দানে 2টা কাতার করেছিলেন, 2টা ভাগে বিভক্ত করেছিলেন। এক দল ছিল জাইশে মুকদ্দাম, সামনের দল, সম্মুখপানের দল, আর পিছনে ছিল তাদের সহযোগীকারী দল। জোরে কন্যা সুবহানাল্লাহ। সম্মুখপানের একজন বীর সাহাবীকে ডাক দিলেন, তার নাম ছিল আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বুখারীর বর্ণনায় আসছে, আপনি এদিকে আসেন। নবীজি বললেন, 2 জন যুবক আপনার সাথে দিলেন, এদেরকে দিয়ে আপনি বদরের ময়দানে ওই 2 জনকে নিয়ে আপনি সম্মুখপানে যুদ্ধ করবেন। তিনি মন মরা হয়ে গেল, কারণ বীর
বীরের সাথে আরেকজনরে লাগিয়ে দিয়েছে, দুইজন লাগাইছেন, কারণ এরা তো বিরক্ত করতে পারে, এই মুহূর্তে নিষেধও করতে পারলেন না। নাক বলার কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কোরআনুল হাকিমের সূরাতুন নিসার ৮০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বাস্তবতার প্রমাণ করেছেন। তিনি বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা। যারা আমার নবীর হুকুম মানে তারা আমি আল্লাহরে মানে। কে বলছে? রাসূল বলছেন দুইজনরে নিয়ে যুদ্ধ করবেন। এখন হুকুম কে করছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহ বলেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মান্য করে তারা আমি আল্লাহর হুকুম মানে। যুদ্ধ শুরু হওয়ার আগেই দুইজনে বলতেছে, চাচা, মুরব্বি মুরব্বি। আবার মুরব্বি মুরব্বি বলতে গেলে মুশতাক ফয়েজির মুরব্বি না, কিন্তু এই মুরব্বি যে ঝামেলা সৃষ্টি করছে। আমি ইয়াম্বো সাগর পারে বসে আছি, এমন সময় আল্লাহর বান্দার একজন দুই বাচ্চা আপনার 4 চাকার গাড়ি চালাইতে সমুদ্রের এখানে, তখন একটা পিছনে আর একটা চালায়। আমারে দেখেই মুরব্বি মুরব্বি, আমি কি খাইছে রে মুস্তাক ভাই, কি কামডানা করলেন। পরে পিছনেরটা বসে বসে কইতেছে, মুরব্বি মুরব্বি, লা লা খালাস খালাস করলো মুরব্বি, খালাস, সোনামণি সোনামণি। কি ঝামেলা যে সৃষ্টি হয়েছে। ডাক দিয়ে বলছে, মুরব্বি আপনি আমার একটা কথা শুনবেন। রাগ উঠে গেছে, রাগের মাথায় বলল, কি কথা বলো। দুই ভাই ডেকে বললেন, আবু জাহেলকে একটু দেখিয়ে দিবেন নাকি? সুবহানাল্লাহ বলতেন না? তিনি বললেন, আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? মুহূর্তের মধ্যে বলল, আবু জাহেল আমার নবীরে অনেক কষ্ট দিছে, মায়ের জবান থেকে শুনেছি, আজকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে বদরের ময়দানে এসেছি, তারে চিরতরে জাহান্নামে পাঠিয়ে দিব। হযরত আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেন, আমার গায়ে যেন দুইজন বীরের শক্তি এসে গেল, কারণ আমরা জানি সাহস থেকেই শক্তি সঞ্চারিত হয়, ঠিক কিনা কোন? আপনি এখান থেকে বাসার দিকে রওনা দিয়েছেন একা একা, সামনে একটা শৃগাল পড়ে গেল, আপনার দিকে আসতেছে, যতই বীর হন না কেন আস্তে করে আপনার শরীরটা দুর্বল হয়ে যাবে। আর এমত অবস্থায় দুইজন মিলে যাচ্ছেন, 3টা না 5টা যদিও আসে শিয়াল, তখন বলুন তো আপনার শরীর দুর্বল হবে নাকি? তার কারণ আপনার সাথী আছে, আপনার শরীরের মধ্যে সাহস আছে, অন্য সাহস থেকে শক্তি সঞ্চারিত হয়। তিনি বললেন, দুই যুবকের কথা শুনে আমার মনের মধ্যে জাগ্রত হয়ে গেল, আমার শরীরের মধ্যে 2 বীরের শক্তি এসে গেল। হঠাৎ করে যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা দেখালেন, ওই যে সাদা ঘোড়ার উপরে মহড়া দিচ্ছে, সেটাই হলো তোমাদের কাঙ্ক্ষিত পুরুষ। মুহূর্তের মধ্যে 2 ভাই পায়দল অবস্থা দৌড়ে গেল আবু জাহেলের ঘোড়ার কাছে গিয়ে আবার চোখে ইশারা মারল ছোট ভাই মুআব্বিস। তিনি বললেন, ভাইয়া আবু জাহেল ঘোড়ার উপরে, আমরা আছি নিচে, যদি তারে আঘাত করি সেই সময় তার আঘাতটা শরীরের পায়ের মধ্যে সম্ভবত লাগাতে পারবো, উপর থেকে প্রত্যাঘাত করে ফেললে পরে আমরা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। ভাইয়া তুমি এক কাজ করো, সিক্ত হাতে তরবারি ধারণ করো, আর এমত অবস্থায় সেই তরবারি দিয়ে ঘোড়ার সামনের পায়ের মধ্যে শক্ত করে আঘাত করে দিবে। যদি সেই পাটা কাটতে পারো তাহলে আবু জাহেল ঘোড়ার পিঠ থেকে পড়ে যাবে, আমি আমার রাঙ্গা তরবারি কানা দিয়ে দুনিয়ার জমিন থেকে তারে বিদায় করে দিব। ফাইসালা অনুযায়ী, পরামর্শ অনুযায়ী, ইশারা অনুযায়ী কার্যক্রম শুরু করলো। শেষ পর্যন্ত দেখা গেল 2 জন বালকের কাছেই, যুবকদ্বয়ের কাছে আল্লাহর বান্দা রাসূলুল্লাহর শত্রু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু, আবার আল্লাহর দুশমন আবু জাহেল দুনিয়ার থেকে চির জাহান্নামী হয়ে বিদায় হয়ে গেল। এই আলোচনার দ্বারা ইদা হাম্মাত তাইফাতান মিনকুম আন তাফশালা ইলা আখিরিল আয়া, এই আয়াতের ধারাবাহিকতার থেকে, আমার এই ঘটনার থেকে আপনারা কি বুঝতে পারলেন? এবার আসুন মূল বিষয়টা বলি। যখন 16 বছর পর্যন্ত মানুষেরা, 16 বছর পর্যন্ত বিরোধী দলের মানুষেরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলেছিল, ওই জাতির কাছ থেকে মানুষদেরকে নিষ্কৃতি দিতে, ওদের কাছ থেকে বাংলার মানুষকে সাহায্য করতে, যেন তারা
মুখ খুলে মন খুলে কথা বলতে পারে, দেখা গেল সেই 16 বছর পর্যন্ত পারে নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারিত করে দিয়েছিলেন ছোট ছোট যুবকেরা কলেজ ভার্সিটি থেকে বেরিয়ে আসবে, এমন সময় তারা অগ্রমত তাদের এই আন্দোলনকে চাঙ্গা করার জন্য মনোবল নিয়ে যখন সামনের দিকে অগ্রসর হবে, আমার আল্লাহ যেরকমভাবে বদরের ময়দানে যুবকদ্বয়ের দ্বারা জমিনকে কলঙ্ক মুক্ত করেছিলেন, আবু জাহেল মুক্ত করেছিলেন, আমার এই বাংলার জমিনও এই 16 বছরের ফ্যাসিস্টরে 17 বছরের অত্যাচারীরে এই জমিন থেকে এই 5 আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে তাদেরকে বিতাড়িত করে দিয়েছে। শক্তি কার? যারা বলেন ক্ষমতা কার? দলিল আছে, দলিল তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় তিনি হলেন রব যার হাতে ক্ষমতা। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বস্তুর উপরে ক্ষমতা। জোরে বলুন কার? সেই আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, জগতের মানুষেরা শোনো, তোমার জন্য ফয়সালা। ওমান মারিদান আও আলা সাফারিন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা রুগ্ন হয়, তাহলে তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ফয়সালা করে দিয়েছি, অবশ্যই অবশ্যই একটা রোজা ভাঙলে পরে তার পরিবর্তে আরেকটা রোজা পরবর্তীতে আদায় করে নিলে আমি আল্লাহ তোমার থেকে কবুল করে নিব। আর যদি তা না করে অযথাই রোজা ভাঙ্গে হোটেলে গিয়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, একটা যদি অন্যায়ভাবে অযথাই কেউ রোজা ভাঙ্গে, তাহলে তার পরিবর্তে দেখা গেল কাজা এবং কাফারা 60টা। কয়টা? এর ভিতরে 60-এর ভিতরে যদি 60-র ভিতরে যদি আরেকটা কোনো এক সময় ভেঙ্গে ফেলে, এরপরে আবার 60টা। বুঝেন নাই? যদি এই 60টার ভিতরে আবার আরেকটা ভেঙ্গে ফেলে, আবার নতুন করে হলো 60টা। এবার বলুন তো, এই 60 করতে করতে জীবনভর রোজা রাখবো, নাকি আইয়ামাম মা'দুদাত গণনার কয়টা দিন রোজা রাখবো? আল্লাহ আমাদেরকে গণনার দিনগুলোতে রোজা রাখার তৌফিক দান করুক। আর জোরে বলেন আমিন। মহান আল্লাহ পাক জামিয়া কারিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করুক। পালের পাড়া যুব সংঘের উদ্যোগে আল্লাহ তোমার বান্দাদেরকে তোমারই পক্ষ থেকে রহমতের চাদর দিয়ে বেষ্টনী দিয়ে ময়দানে হাসরে তোমারই রহমতের ছায়াতলে আশ্রয় দান করে দিও। সকলে দুরূদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ। আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. আয় আল্লাহ তাআলা 16 নং ওয়ার্ডের পালের পাড়া যুব সংঘের উদ্যোগে জামিয়া কারিমিয়া হিফজুল কোরআন মাদ্রাসার প্রথম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলে তোমার বান্দারা কথা বলেছেন, উলামা ইকরামগণ কথা বলেছেন। মেহেরবানি করে আল্লাহ খাতাগুলো মার্জনা করে দিয়ে অফরন্ত সওয়াবের ভাণ্ড বাড়িয়ে সোনার মদিনা তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছিয়ে দাও। আয় আল্লাহ তাআলা সাথে দয় হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাছে পৌঁছাও। মেহেরবানি করে তোমারই পক্ষ থেকে আজকের এই মাহফিলের অফরন্ত সওয়াবের ভাণ্ড বাড়িয়ে 16 নং ওয়ার্ডের মাটির পরতে পরতে যত মুসলমান নরনারী শায়িত আছে প্রত্যেকের কবরের মধ্যে আল্লাহ আমাদের দোয়াটুকু পৌঁছিয়ে দাও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, জাতির খাদেম আমার অত্যন্ত কলিজার ভাই জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী মুসা, মেহেরবানি করে তোমার বান্দার হায়াতের মধ্যে বরকত দান করে দিও।
আলাউদ্দিন চৌধুরী সাহেবের আল্লাহ তোমারই পক্ষ থেকে বান্দার হায়াতে বরকত দিয়ে ঈমানের সাথে তোমার বান্দাকে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বে কারীম তোমার বান্দার প্রতিষ্ঠানগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। অসুস্থতার মধ্য দিয়েও যেন আমাদের মাঝে আছেন আল্লাহ, মেহেরবানি করে তোমার বান্দাকেও পরিপূর্ণ সুস্থতা দান করে দিও। আল্লাহ তোমার ঘরের মেহমান হিসাবে নিজের থেকে প্রস্তুতি নিচ্ছেন, মেহেরবানি করে জিয়াফতুল্লাহ হিসাবে তোমার ঘর কাবা ঘরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা ধারে তোমার বান্দারে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বে কারীম দীর্ঘ সময় পর্যন্ত এই জাতির খেদমত করেছিলেন, মেহেরবানি করে তোমার বান্দা জনাব আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী হৃদয়ের ভাইকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নিও। এই 16 নং ওয়ার্ডের মাটি ও মানুষের নেতা হিসাবে দায়িত্ব পালন করেছেন আমার কলিজার ভাই জনাব আলহাজ মোহাম্মদ মুসলিউদ্দিন চৌধুরী মুসা, মেহেরবানি করে তোমার বান্দাকে তুমি জাতির খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। রব্বে কারীম দীর্ঘ 16-17টা বছর মানুষের সামনে এসে ভালো করে কথা বলতে পারে নাই, যদিও কোনো কারণবশত 2-1টা বার আসতে পেরেছে, তখন দেখা গেল একটার পর একটা নানা ধরনের জটিলতার মধ্যে মামলা ফিটিং হয়ে গেছিল। আয় আল্লাহ তাআলা আজকের দিনে তোমার বান্দারা মুক্ত আকাশের মধ্যে তোমার এই জমিনটার মধ্যে কথা বলতে পারছে, মেহেরবানি করে আল্লাহ সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে তোমার এই পক্ষ থেকে বান্দাদেরকে জাতির খাদেম হিসাবে কবুল আর মঞ্জুর করে নিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, আজকের জমিনে আলহাজ মোহাম্মদ বিল্লাল হোসেন এই সমাজের এই জাতির 16 নংয়ের দায়িত্বশীল ব্যক্তি, তোমার বান্দাকে যথার্থভাবে মানুষের খেদমত করে যাওয়ার মতন তৌফিক দান করে দিও। রব্বে কারীম আমরা যারা এখানে হাত বাড়িয়েছি, আমাদের কলিজার টুকরা মা বাবা কার জমিনে নাই, মেহেরবানি করে প্রত্যেকের মা বাবার কবরটারে তুমি জান্নাতের টুকরা বানিয়ে দিও। ইয়া রাব্বাল আলামিন ইয়া আহকামাল হাকিমিন, আজকের এই জামিয়া কারিমিয়া হেফজুল কোরআন মাদ্রাসাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। এই প্রতিষ্ঠানের যত জরুরত আছে গাইবি খাজানা থেকে পূরণের ব্যবস্থাপনা করে দিও। উস্তাদ এবং ছাত্রদের হায়াতের মধ্যে তুমি বরকত দান করে দিও। তোমার বান্দা জনাব আলাউদ্দিন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী সাহেব কথা বলেছেন, তোমার রাসূলের হাদিস দ্বারা একটা কথা প্রমাণ করে দিয়ে গেছেন। আমরা তোমার রাসূলের হাদিসগুলো দ্বারা মানুষকে বোঝানোর চেষ্টা করি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং পড়ায়। আল্লাহ মেহেরবানি করে শ্রেষ্ঠত্বের কাতারে দাঁড় করিয়ে দিয়ে জামিয়া কারিমিয়াকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। উস্তাদদের আয়াতে বরকত দিয়ে ছাত্রদের মেধাগুলো তুমি বাড়িয়ে দিও, যাতে করে কোরআনের জন্য প্রস্তুত হতে পারে। আয় আল্লাহ তাআলা আজকের এই মাহফিলে অনেক নেতা কর্মীরা হাত বাড়িয়েছেন, কুখন বিশ্বাস সহ, মেহেরবানি করে আল্লাহ সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। মৌলায়ে কারীম আমার সামনে তোমার বান্দারা কোরআনের প্রেমিক হয়ে আজকে বসে আছে, মেহেরবানি করে প্রত্যেকের তোমার পক্ষ থেকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আজকের দিনে তোমার কাছে আমরা আরাধনা জানাই, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দিও। জানা অজানা সগীরা কবিরা শিরকি বেদাতি সকল প্রকার গুনাহগুলো থেকে মাহফুজি তলব করছি, মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দিও। আলহাজ মোহাম্মদ মুসলিউদ্দিন চৌধুরী মুসা আমার ভাই তোমার ঘরের মেহমান হয়ে এসেছেন, মেহেরবানি করে বান্দার উমরাকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। কুখন বিশ্বাস সহ পরিবারে যারা যারা গিয়েছিলেন আল্লাহ প্রত্যেকের উমরাগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। ময়দানে হাসরে যেদিন তোমার পক্ষ থেকে জিয়াফতুল্লাহর একটা ডাক আসবে, সেদিন বান্দাদেরকে সেই ডাকে সাড়া দিয়ে কাতারাবন্দি হওয়ার যোগ্যতা পয়দা করে দিও। আল্লাহ তাআলা আজকের মাহফিল থেকে আমাদের সকলের জিন্দেগির গুনাহ খাতাগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়িয়েছি আমাদের কাছে তোমার পক্ষ থেকে রহমত দ্বারা ভরপুর করে দিও। নবীজি বলছেন ইদা দাখালা রজব ক্বালা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ তাআলা রজব এবং শাবান মাসে তুমি বরকত দান করে দিও। আমরাও চাই আমাদেরকেও তুমি সুস্থতার জিন্দেগি দান করে দিও। ওয়া বাল্লিগনা রমাদান, রমজান পর্যন্ত হায়াত বাড়িয়ে দিও, যাতে করে রমজানের রোজাগুলো ঠিক মতো আদায় করতে পারি। মেহেরবানি করে আমাদের সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও। আল্লাহ অনেক বোনেরা এসেছেন, মেহেরবানি করে তাদেরকেও তুমি মাফ করে দিও।
রব্বে কারীম, আজকের দিনে আমরা তোমার কাছে ইস্তেগফার করি, জীবনে যত অন্যায় করেছি, অপরাধ করেছি, জানা হোক অজানা হোক, সকল কিছু থেকে মাহফুজি তলব করছি। আগামী রমজান মাস আসার সাথে সাথে আমাদের সবাইকে তুমি মাফ করে দিয়ে যেন তোমারই জন্য প্রস্তুতি নিতে পারি, সেই তৌফিকটুকু দান করে দিও। আয় আল্লাহ তাআলা, আমরা শিরক মুক্ত ইবাদত করতে চাই, তোমার পক্ষ থেকে বিতাড়িত শয়তান থেকে আমাদের সবাইকে হেফাজত করে নিও। মৌলা কারীম, যেদিন মালাকুল মউত আজরাইলকে নিযুক্ত করে দিবা, পৃথিবীর সমস্ত মায়া মমতা ছেড়ে তোমার দরবারে যাওয়ার সময় হবে, সেদিন আমাদের সবাইকে তুমি ঈমানের সাথে ডাকটা দিও। রব্বে কারীম, তোমার রাসূল বলেছে, মান ক্বালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। মৃত্যুর সময় যার কালিমা নসিব হয় তারে তুমি জান্নাত দান করবা। মেহেরবানি করে কালিমা ওয়ালা ওয়ালি বানায় আমাদেরকে উঠাইয়া নিও। যত ব্যবসায়ী ভাইরা এসেছেন, সকল ব্যবসায়ী ভাইদের ব্যবসার মধ্যে হালালভাবে বরকত দান করে দিও। চাকরিজীবী ভাইদের চাকরিতে বরকত দান করে দিও। কৃষিকাজ যারা করেন তাদের জমিনে উর্বরতা দান করে দিও। রিক্সা চালায়, ভ্যান চালায়, সিএনজি চালায়, অটো চালায়, যে যেই পেশায় নিয়োজিত আছে প্রত্যেকের পেশার মধ্যে তুমি বরকত দান করে দিও। আয় আল্লাহ তাআলা, শেষবারের মতো তোমার কাছে আরাধনা, আমাদেরকে মুসলমান না বানাইয়া তোমার কাছে ডাক দিও না। কোরআন দিয়ে ঘোষণা দিয়েছো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না। আজকে আমরাও তোমার কাছে জানাই, আমাদের কাউকে তুমি মুসলমানের গুণগুলো না অর্জন করে যাওয়ার ব্যবস্থাপনা করিও না। যতক্ষণ না পর্যন্ত মুসলমানের গুণ অর্জন না করতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত তোমার দরবারে আমাদের কাউকে ডাক দিও না গো আল্লাহ। যেদিন মুসলমানের গুণ অর্জিত হবে, তুমি যদি মনে করো তখন যাওয়া উচিত, আল্লাহ সেই দিন ইমানের সাথে তোমার দরবারে উঠাইয়া নিও। বেঈমানদের তালিকাভুক্ত আমাদের কাউকে করিও না গো আল্লাহ। আল্লাহ, আমার প্রিয় মানুষেরা তোমার কাছে হাত বাড়াইছে, মেহেরবানি করে সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।